আপনি কি জানেন আফ্রিকার এমন একটি দেশ আছে যেখানে কোনো স্থায়ী নদী নেই, বড় কোনো খনিজ সম্পদও নেই, তবুও এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত। সেই দেশটির নাম কাবু ভার্দে। আটলান্টিক মহাসাগরের বুকে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপদেশ কাবু ভার্দে। ১০টি আগ্নেয়গিরির দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশের মোট আয়তন প্রায় ৪,০৩৩ বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র প্রায় ৬ লাখ। ১৫শ শতকে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপপুঞ্জে পৌঁছায় এবং দীর্ঘদিন এটি পর্তুগালের উপনিবেশ ছিল। অবশেষে ১৯৭৫ সালের ৫ জুলাই কাবু ভার্দে স্বাধীনতা অর্জন করে। এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। সরকারি ভাষা পর্তুগিজ, তবে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলে। কাবু ভার্দে বিখ্যাত তার মনোরম সমুদ্র সৈকত, আগ্নেয়গিরির দ্বীপ, শান্ত রাজনৈতিক পরিবেশ এবং পর্যটন শিল্পের জন্য। দেশের অন্যতম আকর্ষণ ফোগো দ্বীপ, যেখানে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। এছাড়া শাল, বোয়া ভিস্তা দ্বীপ তাদের সাদা বালুর সৈকত ও নীল সমুদ্রের জন্য বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই দেশের মুদ্রার নাম কাবু ভার্দিয়ান এসকো। অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন, মৎস্য শিল্প, সেবা খাত এবং বিদেশে বসবাসকারী কাবু ভার্দিয়ানদের পাঠানো রেমিটেন্স। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দক্ষ পরিকল্পনা ও সুশাসনের মাধ্যমে দেশটি আফ্রিকার উন্নয়নের এক সফল উদাহরণ হয়ে উঠেছে। মাত্র কয়েকটি ছোট দ্বীপ, সীমিত সম্পদ, কিন্তু অদম্য মানুষের ইচ্ছাশক্তি কাবু ভার্দে প্রমাণ করেছে একটি দেশের প্রকৃত শক্তি হয় তার আয়তনে নয়, বরং তার মানুষের স্বপ্ন, শিক্ষা ও সুশাসনে লুকিয়ে থাকে।